নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 17ই ফেব্রুয়ারি শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আবহাওয়া দপ্তর তাদের আপডেটে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা জানাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গে আসতে চলেছে। তবে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আজকের বিকেলের পর লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে যে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ ছিল তা আজ থেকে কিছুটা নিম্নমুখী হতে পারে বলে জানানো হয়েছে। তবে আবার 24 থেকে 48 ঘন্টার পর থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। তাই নতুন করে কোনো সিস্টেমের প্রভাব আসছে কিনা, তাছাড়া বৃষ্টিপাত নিয়ে কি কি আপডেট জারি করা হয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের কাছে অনুরোধ করব। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাদের সর্বশেষ আপডেটে। অক্ষরে অক্ষরে যেন মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গত দুদিন বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তবে গতকাল রাতে কিছুটা তার পরিমাণ কমেছে, অর্থাৎ বৃষ্টিপাতের সেই ধারা গতকাল থেকে অনেকটাই কমে গেছে। মূলত শীত বিদায়ের কালে ফের একবার তৈরি হয় ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জেরে জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে ছত্তিশগড়ের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল কয়েকটি জেলাতে। তবে আজ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এহেন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ফের কি তবে শীতের ইউটার্ন মেরে ফিরে আসবে? কবে থেকেই বা বৃষ্টিমুক্ত শহর থেকে শুরু করে জেলার দেখা মিলবে? এ বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে আজ শনিবার থেকে আবহাওয়ায় আমূল বদল ঘটতে চলেছে। শুধুমাত্র তাই নয়, আজ শনিবার থেকে রাজ্যের কোথাও কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আভাস জারি করা হয়েছে। যদিও আজ দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝে মধ্যে রোদেরও দেখা দেবে। তবে প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যে কারণে হলুদ ও কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে আজ কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবনের মতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ শনিবার বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাত বা কালিম্পংয়ের কোনো এলাকায় হালকা কিছুটা গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এই পর্যন্ত। তবে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। অর্থাৎ এক কথায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের এই মুহূর্তে আজ কোথাও সেভাবে সম্ভাবনা নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকা ছাড়া। তো এদিকে আগামীকাল রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। আগামী 20 তারিখের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনি ও রবিবার তাপমাত্রা কমতে শুরু করবে, তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমশ আবারও বাড়তে শুরু করবে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিকে আইএমডির ওয়েদার আপডেট। এখনও ভারতীয় মহাদেশের উপর 3টি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেল রয়েছে। একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে আসাম ও তার সংলগ্ন এলাকাতে। সমুদ্র তল থেকে 1.5 কিমি উপর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে। পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। 17ই ফেব্রুয়ারি এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখাতে শুরু করবে বলে জানানো হয়েছে। হিমালয় পাদদেশে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে বলা হয়েছে। আগামী
3 থেকে 4 দিনে উত্তরবঙ্গে নিয়মিত যেমন বৃষ্টি হবে, তেমনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গের সমতলে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি। স্কাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে, পশ্চিমী বিক্ষোভের ফলে বিরাট আবহাওয়ার বদল হতে চলেছে। পশ্চিম হিমালয়ের দিকে এই সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা গিয়েছে। এর প্রভাবে ফের একবার শীত ঘুরে ফিরে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। প্রধানত আকাশ পরিষ্কার বেলার দিকে থাকলেও পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে নতুন করে। এছাড়াও উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত দিল্লির এনসিআরে আকাশ থাকবে পরিষ্কার, ফলত ঠান্ডার পরিবেশই বজায় থাকবে বলে জানানো হয়েছে। সকাল সন্ধে কুয়াশা ও শিশিরের দেখা পাওয়া যাবে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ব্যাপক ঝড়ের দাপট লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাত এবার খেলা দেখাতে পারে রাজ্যের জেলায় জেলায়। সাইক্লোনিক গতিবিধি লক্ষ্য করে দেখা গিয়েছে বিদর্ভ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানতে পারা গিয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরের চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে আজকের আবহাওয়ার সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।